হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট জাস্ট 1 থেকে 2 ঘন্টা আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ডারি কমিশনের যে বোর্ড আছে সেখানে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক 2025 তোমরা যারা দিয়েছো তোমাদের রেজাল্ট পাবলিশ হবে 7ই মে। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি কিছুদিন আগেই ভিডিও বানিয়েছিলাম যে 2 তারিখে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট দিচ্ছে আর 7 তারিখে তোমাদের রেজাল্ট দিচ্ছে উচ্চ মাধ্যমিকে। এবং রেজাল্ট কখন দিবে, কিভাবে তোমরা দেখতে পারবে রেজাল্ট, সমস্ত বিস্তারিত ব্যাখ্যা আমি এই ভিডিওতে দিব। তার আগে তোমাদেরকে আমি একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেই নোটিশের এক ঝলক। তো স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারিখটা দেখে নাও, আজকে দিয়েছে নোটিশটা। এবং এখানে খুব বিস্তারিতভাবে দেখো কি লেখা আছে। এটা বলেছে যে 7 তারিখে, দেখেছো 7ই মে তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশড হবে 12:30 PM। মানে তোমরা হচ্ছে এই যে 12:30 PM এই সময় কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে না। এই সময় প্রেস কনফারেন্স হবে, বিভিন্ন চ্যানেল নিউজ মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম মেধা তালিকা প্রকাশ করা হবে এবং রেজাল্টে কতজন পরীক্ষা দিল, কতজন পাস করেছে, ফেল করেছে সেই বিষয়ে বিস্তারিত কথা থাকবে। এবার তোমরা হচ্ছে তোমাদের রেজাল্টটা অনলাইনে মোবাইলে অথবা ল্যাপটপে দেখতে পারবে 2টোর সময়। দেখো প্রপার মেনশন করাই আছে, তোমরা 2টোর সময় দেখতে পারবে রেজাল্টটা। এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা রেজাল্টটা কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবে। এখানে দেখো প্রচুর ওয়েবসাইট দেওয়া আছে, তার মধ্যে এই প্রথম যে 2টো ওয়েবসাইট এই দুটোতেই তোমরা সার্চ করবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, এই 2টো ওয়েবসাইটে সার্চ করবে এবং তোমাদের কোনো অসুবিধা নেই। কারো যদি কোনো রকম ডাউটস থাকে আমাদের জিওগ্রাফি জোন তোমাদেরকে কিন্তু রেজাল্ট দেখে দিবে, প্রত্যেকবার আমরা এই কাজ করে থাকি। কিন্তু সেই দিনে তোমরা হাতে কিন্তু রেজাল্ট পাবে না। হাতে মানে 7 তারিখে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে, ভালো কথা, কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে হচ্ছে 8 তারিখে। তার মানে পরের দিন তোমরা স্কুলে গিয়ে রেজাল্ট পাবে এবং সেই রেজাল্টটা 10টার দিকে হয়তো স্কুলের কাছে আসবে। ঠিক আছে, কিন্তু এই রেজাল্টটা পেতে পেতে তোমাদের কম করেও 12টার পরে তোমরা রেজাল্ট পাবা। এটা একটা অ্যাপ্রক্স হিসাব, কিন্তু 12টার পরেই পাবা। এই ক্ষেত্রে স্কুলের স্যার ম্যাডামরা তোমাদেরকে নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আদার্স গ্রুপ তৈরি করেছে সেখানে কিন্তু ডিটেলস বলে দিবে যে তোমাদেরকে কখন স্কুলে যেতে হবে। তো তোমরা দেখে নাও নোটিশটা, একটা স্ক্রিনশট করে নাও। তো তোমরা পিডিএফ এর মাধ্যমে দেখতে পারলে ওখানে সমস্ত ডিটেলস বলা আছে। তাও যদি কারো কোনো ডাউটস থাকে আমাকে জিজ্ঞেস করবে। এবং আমাদের জিওগ্রাফি জোন প্রত্যেকবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের রেজাল্ট দেখে দেয়, যারা নিজেরা দেখতে পারে না। সেক্ষেত্রে তোমরা আমাদেরকে ডাইরেক্ট মেসেজ করবে এবং এই গ্রুপের ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করলেও তোমাদের রেজাল্ট দেখে দেওয়া হবে। এবং আসি গুরুত্বপূর্ণ কথায়, যে বা যারা এইচএস এর পর জিওগ্রাফি অনার্স নেবে তারা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে। এবং আমার যারা এট প্রেজেন্ট স্টুডেন্ট আছো তোমাদের মধ্যে যাদের যাদের জিওগ্রাফি থাকবে, সেটা আইডিসি হোক বা মেজরে হোক বা মাইনরে হোক, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে, আবার সাক্ষাৎ হবে, আবার নতুন করে ভূগোলকে ভালোবাসতে আমরা শিখবো। এবং যারা ভাবো জিওগ্রাফি নিবে না বা আদার্স সাবজেক্ট নিবে তারাও নিশ্চয়ই যোগাযোগ রাখবে। বিভিন্ন অনুষ্ঠানে আমরা এসে থাকবো। এবং যেহেতু রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গিয়েছে 7 তারিখে এবং 8 তারিখে তোমরা আসবে, মানে হাতে পাবে রেজাল্টটা, তারপরে কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের এখান থেকে থাকে প্রত্যেকবার ফেয়ারওয়েলের মতন। সেটাও কিন্তু ওই 9-10 তারিখের মধ্যে হবে, সেটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো আজকে ছিল এটাই আপডেট। যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে বলবে। এবং আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে এর আগের বছর আমার প্রচুর স্টুডেন্ট কলেজে ফর্ম ফিল আপ করার সময় প্রচুর ভুল করেছে, যার ফলে আমার এক ছাত্রী জিওগ্রাফি অনার্স পেতে পেতে মানে পায়নি, পরে অনেক কষ্ট করে পেয়েছে, অনেক সমস্যা হয়েছে। তো আমি চেষ্টা করব যে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি সিস্টেমেটিক প্রসেস, কারণ আগের বছরই সমস্ত সিস্টেম চেঞ্জ হয়েছে, সমস্ত নিয়ে আমি অল টাইম স্টুডেন্টদের অফলাইন মানে সামনাসামনি গাইড করতাম। কিন্তু এবার আমার চেষ্টা থাকবে সেটা আমি অনলাইন ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য প্রপার গাইড করতে পারি, কারণ ফর্ম ফিল আপটা খুবই ভাইটাল। আইডিসি সাবজেক্ট থেকে শুরু করে এসি পেপার প্রচুর সিস্টেম আছে। তো যাই হোক, আবার তোমার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন আপডেট নিয়ে। আজকে এখানে অফ করলাম। ভালো থেকো এবং তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেক ভালো হোক সেই আশীর্বাদই তোমাদেরকে দিচ্ছি।